নমস্কার, চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গল্পগুলো চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ঘুরতে ঘুরতে চলে গেছিলাম এলগিন রোডের নেতাজি ভবনে। নেতাজি ভবন হলো কলকাতায় অবস্থিত একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। এখানে দেশনায়ক সুভাষচন্দ্র বসুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে নেতাজির বাবা জানকীনাথ বসু বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে বাড়িটি নেতাজি রিসার্চ ব্যুরোর মালিকানায়। এখানে একটি মিউজিয়াম, মহাফেজখানা ও একটি গ্রন্থাগার রয়েছে। সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু ও তার মা কৃষ্ণা বসু বর্তমানে এই রিসার্চ ব্যুরোর পরিচালনায় আছেন। এই মিউজিয়ামটি সকাল 11টা থেকে 6টা পর্যন্ত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। কেবলমাত্র সোমবারে পুরোপুরিভাবে বন্ধ থাকে, আর 5:30টা পর্যন্ত টিকিট কাউন্টার খোলা থাকে। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এই নেতাজি ভবনে ঢুকতে টিকিট মূল্য পড়েছিল 40 টাকা জনপ্রতি। এই গাড়িতে চড়েই সুভাষচন্দ্র মহানিষ্ক্রমণের পথে যাত্রা করেছিলেন। 1941 সালে গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই এলগিন রোডের বাড়ি থেকে বার্লিনে পালিয়ে যান। নেতাজির ব্যবহৃত এই গাড়িটির নাম ছিল ওয়ান্ডারার W24। প্রথমে গাড়িটি তার ভাইপো শিশির কুমার বসুর নামে তালিকাভুক্ত ছিল। সেই সময় গাড়িটির দাম ছিল 4,680 টাকা এবং গাড়িটিতে আলাদাভাবে হুড খোলার ব্যবস্থা করা ছিল বলে তার জন্য 195 টাকা এক্সট্রা লেগেছিল। এই বাড়িটিতেই শিশির কুমার বসুর মূর্তি স্থাপিত আছে। নেতাজি এলগিন রোডের বাড়ি থেকে বার্লিনে পালিয়ে যাওয়ার পরই জাপান অধিকৃত দক্ষিণ পূর্ব এশিয়ায় এসে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। বাড়িতে প্রবেশ করেই দোতলার ঝুল বারান্দায় এখনো পর্যন্ত নেতাজির পদচিহ্নগুলি চিহ্নিত করা আছে। বাড়িতে ঢুকেই চোখে পড়ল সুভাষচন্দ্র এবং তার পিতার শয়নকক্ষ। এবং তার পাশের কক্ষটিই ছিল সুভাষচন্দ্রের দাদা অর্থাৎ শরৎচন্দ্র বসুর কক্ষ। বাড়িটির শেষের দিকে ছিল নেতাজি প্যাভিলিয়ন। এটি এখনো পর্যন্ত বিশেষ বিশেষ দিনে ব্যবহৃত হয়। সব মিলিয়ে দেশনায়কের বাড়ি ঘুরে বেশ ভালো লেগেছে। অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে এবং প্রত্যেকটা জিনিস এখনো সযত্নে সেখানে সজ্জিত। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।